তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারাহু, তিনি তার লুঙ্গিটাকে খুব শক্ত করে বেঁধে ফেলতেন। যেমন আমরা যখন কুস্তিতে লড়াই করি, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমরা কি করি, খুব শক্ত করে মাজাটাকে টাইট করে দিই যেন আমি শক্তি পাই। তো শাদ্দা মিজারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ব্যস্ততা থেকে ফারেগ হয়ে, সকল ব্যস্ততাকে শেষ করে পরিপূর্ণভাবে ইবাদত বান্দিগি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ দশকে প্রবেশ করতেন। আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় রমজান মাসের শেষ দশকের চিত্র। রমজান মাসে শেষ 10 দিনে আমাদের জন্য কি কি রয়েছে এই নিয়ে সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজানের শেষ 10 দিন যখন চলে আসতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রস্তুতি গ্রহণ করতেন, বা এই 10 দিনকে ভালোভাবে কাটানোর জন্য কি পদক্ষেপ গ্রহণ করতেন, সেগুলো আমরা আগে প্রথমে জেনে নিই। সহিহ মুসলিমের বর্ণনায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। রমজানের শেষ 10 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা পরিশ্রম করতেন, আগের যে 20 দিন রয়েছে রমজানের, সেই 20 দিনে এতটা পরিশ্রম করতেন না। তার মানে বোঝা যাচ্ছে প্রথম রমজান থেকে নিয়ে 19 বা 20 রমজানে যতটা পরিশ্রম করত, এর চাইতে রমজানের শেষ 10 দিন আরও বেশি পরিশ্রম করতেন। বুখারীর আরেকটা বর্ণনায় আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশরু শাদ্দা মিজারাহু। যখন রমজান মাসের শেষ 10 দিন চলে আসতো, মানে রমজানের 19-20 দিন যখন শেষ হয়ে শেষ 10 দিনে যখন চলে আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারাহু, তিনি তার লুঙ্গিটাকে খুব শক্ত করে বেঁধে ফেলতেন। যেমন আমরা যখন কুস্তিতে লড়াই করি, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমরা কি করি, খুব শক্ত করে মাজাটাকে টাইট করে দিই যেন আমি শক্তি পাই। তো শাদ্দা মিজারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ব্যস্ততা থেকে ফারেগ হয়ে, সকল ব্যস্ততাকে শেষ করে পরিপূর্ণভাবে ইবাদত বান্দিগি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ দশকে প্রবেশ করতেন। ওয়া আহইয়া লাইলাহু, তিনি নিজে শেষ দশকের রাত্রিগুলো জাগতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং তার পরিবার পরিজনের সদস্যদেরকে জাগাতেন। নিজে জাগতেন এবং স্ত্রী সন্তানেরা পরিবার পরিজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগাতেন। তো এই দুটি হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে অবশ্যই রমজানের শেষ দশকে ভিন্ন কিছু আছে। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে প্রস্তুতি গ্রহণ করে এরপরে শেষ দশকে যেতেন। তা আমরা একটু জানার চেষ্টা করব যে আসলেই শেষ 10 দিনে এমন কি আমল আছে
যেই আমলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রস্তুতি গ্রহণ করতেন,